ঈদুল আজহার ছুটি কাটাতে পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুর রহমান, জানাবেন যে সৈকতে কেমন লোক সমাগম দেখছেন ঈদ উপলক্ষে, এবং স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকের সমাগম কেমন ঘটেছে? ধন্যবাদ। ঈদ মোবারক দেশ টিভির সকল দর্শনার্থীদের। কক্সবাজারের পর্যটন শহর থেকে কক্সবাজারে আজকে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল শহর এবং মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির উৎসব বাপগঞ্জিম এবং শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। কক্সবাজারের আবহাওয়া আজকে রৌদ্রে ঝলমল ছিল এবং বৃষ্টি ছিল না সকাল থেকে, এবং কক্সবাজারের দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মোটামুটি ভরপুর ছিল। যেহেতু ঈদের প্রথম দিন কক্সবাজারে পর্যটন সংখ্যা খুবই কম থাকে, দ্বিতীয় এবং তৃতীয় দিন থেকে পর্যটন সংখ্যা বাড়বে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের যেই পর্যটন হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে তাদের 30 থেকে 50% হোটেল বুকিং হয়েছে। যেহেতু আজকে ঈদের দিন, আজকে কিছু মুসলিম এবং কিছু উপজাতি নিগোষ্ঠী যারা বিভিন্ন সময় ছুটি পায় না, তারাই কক্সবাজার সমুদ্র সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে এবং সন্ধ্যাবেলা হয়তো কিছু স্থানীয় লোকজন বিচে আসবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এদিকে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সহ কক্সবাজারের নিরাপত্তা বেষ্টনী খুবই বাড়ানো হয়েছে, এবং যাতে কোনো পর্যটক ঘুরতে এসে ঈদের আনন্দ যেন বিঘ্ন না হয় সে ব্যাপারে তারা জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে গত 8-10 দিন কক্সবাজারের প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আজকে সকাল থেকে কক্সবাজারের আবহাওয়া খুবই চমৎকার এবং মেঘলা আবহাওয়া আমাদেরকে জানিয়েছেন আগামী 2-3 দিন কক্সবাজারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে বুঝছেন। এবং কক্সবাজারের যেই আবহাওয়া সেটি অফিস থেকে যেটা জানানো হয়েছে সেটি যে আগামী কয়েকদিন কক্সবাজার পর্যটকদের জন্য সুখবর দিয়েছেন আবহাওয়া অফিস, এবং কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা যেটা আশা করতেছেন আগামী কয়েকদিন কক্সবাজারে যদি যেহেতু 14 তারিখ পর্যন্ত সরকারি ছুটি রয়েছে সেক্ষেত্রে কক্সবাজারে তারা প্রচুর পরিমাণ ব্যবসা করতে পারবে মনে করছেন। যেহেতু মাঝখানে ঈদের পরে রমজানে ঈদের পরে ব্যবসা বাণিজ্য খুবই কম ছিল, এই 8-7 দিন তারা ব্যবসা করে তাদের যে কতটুকু হয়েছে সেটি তারা পুষিয়ে নিতে পারবে বলে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি সেল করা হয়েছে যাতে হোটেল মোটেল রেস্ট হাউসগুলোতে অতিরিক্ত দাম নেওয়া না যায়, এবং কক্সবাজারের পর্যটক হয়রানির রোধ প্রকল্পে কক্সবাজারের সর্বোচ্চ মহল থেকে যেন তদারকি করা হয় পর্যটকদের প্রতি থেকে আহ্বান জানানো হয়েছে। যদি আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের দক্ষিণের শহর হলেও কক্সবাজারের যেই দেশি বিদেশি এবং রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে কক্সবাজারের ঈদটা অন্য জেলার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, এবং কক্সবাজারের যেই পর্যটকরা আসে যাতে তারা নিরাপদে নিবৃত্তি যেতে পারে সেইটার ক্ষেত্রে কক্সবাজারের চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেটি যেন 6 লাইনের উন্নতিকরণ করা হয়, সেটা পর্যটকদের ভোগান্তি কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং কক্সবাজারের যেই ব্যবসায়ীরা রয়েছে, কক্সবাজারের যে সুদীজন, তাদের একমাত্র দাবি কক্সবাজার যেন সন্ত্রাস এবং অন্যান্য 63 জেলার চেয়ে যেন কক্সবাজারটি নিরাপদে থাকে। যেহেতু এখানে মানুষের আনন্দ ঘন মুহূর্ত ঘোরার জন্য মানুষ কক্সবাজারে আসে, তাদের আনন্দ ঘন মুহূর্তে যেন কোনো বিঘ্নই না ঘটে সেই জন্য টুরিস্টদের পক্ষ থেকে পর্যটকদের পক্ষ থেকে যেন নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ জানা হয়েছে। এবং সবসময় এই ধরনের ঈদ আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা বিভিন্ন ধরনের দাম বাড়তির জন্য অভিযোগ রয়েছে, সেটা তারা সেটি বলেছেন যে তারা এবারে কঠোর হস্তে দমন করবেন। যদি ঈদের দিনের এই ছিল প্রথম ঈদের দিন, এইটা ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রহমান যুক্ত ছিলেন কক্সবাজার থেকে।